না খেয়ে থাকেন, তাও বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর, খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। কি হয়েছে, 10টা গরু দিতাম, এবারে ভাগে গরু দিব, ইন্ডিয়ান গরু দরকার নেই। আল্লাহ কি আমাকে বলছে যে না তোমাকে গোটা গরুই দিতে হবে? আমার যা আছে তাই দিয়ে দিব, ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ওদের আম, এটা আম আমাদের এখানে বিক্রি না করলে কোথায় বিক্রি করবে বলেন তো? আমের কোনো কোল্ড স্টোরেজ নেই। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখার। পেঁয়াজটাতে পিসা পেস্ট করে বরফ করবে, সে সব ফ্যাসিলিটিও কলকাতার নাই, আদার নাই, রসুনের নাই। তা আমার কাছে না দিলে কার কাছে দিবে? তখন আপনি বলেন শুভেন্দুকে, শুভেন্দু কাঁটাতারের বেড়া সরাও, না হলে আমি এগুলো কিছু নিব না। কলকাতার মানুষই এই শুভেন্দুই নিজের পার্টি চালাতে হবে না শুভেন্দুকে? দিল্লি টাকা দিবে? তাহলে এই আপনি যে পণ্যটা নিচ্ছেন ওখান থেকে চোরা কারবারির মাধ্যমে, সেই চোরা কারবারির টাকাটাই শুভেন্দুর পকেটে যাচ্ছে। সুতরাং চোরা কারবারিটা বন্ধ করেন। বিডিআর এর ভাইদেরকে বলবো, আজকে যাদের নাম বিএসএফ, ভুলে যেন না আপনার ভাইদেরকেই, বিজিবির ভাইদের, আপনাদের ভাইদেরকেই, উত্তরসূরিদেরকেই সেদিন ইন্ডিয়া এসে হত্যা করে গেছে। সেই রক্ত এখন আপনাদের মধ্যে আছে, এই রক্তের বদলা নিতে শেখেন। সেই জন্যে ওই চোরা কারবারির টাকা দিলে টাকা নিয়েন না, একটা মশা মাছি পর্যন্ত বর্ডারের এপার আসতে দিয়েন না। আর একটা মানুষ যেটা মারা যায়, আপনি এই দেশকে ভালোবাসেন না? বিজিবি, আপনি এই দেশের সন্তান না? আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? সো আপনার বন্দুক আপনাকে কেন দেওয়া হয়েছে? আপনাকে বন্দুক কি কারণে দেওয়া হয়েছে? সো আপনার জবাবটা হবে গুলি না, আপনার জবাব হবে যাতে ওই বর্ডার থেকে একটা জিনিস এপারে না আসে। বাংলাদেশের যে যে কোম্পানি ইন্ডিয়ার সাথে ব্যবসা করে সে কোম্পানিকে বয়কট করার ডাক দেওয়া হোক। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত আছে, যারা ইন্ডিয়া থেকে জিনিসপাতি নিয়ে এসে এদেশের মার্কেটকে ইন্ডিয়ার মার্কেটে পরিণত করছে, সেই সব ব্যবসায়িকদেরকে, হাতে গোনা কয়েকজন ব্যবসায়িক, তাদেরকে বয়কট করা হোক।